দীর্ঘ ৯ বছরের অপেক্ষার পর আবার নতুন রূপে ফিরে আসছে রামপুরহাটের সাংস্কৃতিক পরিমণ্ডলের গর্ব রক্তকরবী মঞ্চ। আধুনিক সাজসজ্জা, উন্নত আলো, সাউন্ড ব্যবস্থা এবং দর্শকদের নিরাপত্তা মাথায় রেখে এই মঞ্চকে নতুনভাবে গড়ে তুলেছে রামপুরহাট পৌরসভা। স্থানীয় শিল্পী, অভিনেতা, সঙ্গীত শিল্পী থেকে শুরু করে সংস্কৃতি প্রেমী সাধারণ মানুষের মধ্যেও ফিরে এসেছে স্বাভাবিক উচ্ছ্বাস। পৌরসভার পুরপতি সৌমেন ভকত জানান, রক্তকরবী মঞ্চ শুধু একটি অনুষ্ঠান স্থল নয়, এটি রামপুরহাটের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক। বহুদিনের দাবি পূরণ করতে পেরে আমরা গর্বিত। আমাদের লক্ষ্য স্থানীয় প্রতিভাদের জন্য একটি আধুনিক ও সুলভ প্ল্যাটফর্ম তৈরি করা। আগামী দিনে নাটক, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যনাটিকা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি এখানে আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পৌরসভার আশা, নতুন রূপে রক্তকরবী মঞ্চ রামপুরহাটকে আবারও জেলা ও রাজ্য জুড়ে সংস্কৃতির মানচিত্রে এক বিশেষ জায়গায় পৌঁছে দেবে। সংস্কৃতির প্রাণ স্পন্দন ফের জাগিয়ে তুলতে এই সূচনা যে শহরের মানুষের মধ্যে নতুন আশার আলো জ্বালালো, তাতে কোনো সন্দেহ নেই। আগামীকাল অর্থাৎ ৩০ ডিসেম্বরে আমরা নবরূপে রক্তকরবী উদ্বোধন করতে চলেছি। আপনারা দেখেছিলেন প্রায় ৮ বছর বন্ধ থাকার পর, বিভিন্ন প্রতিকূল পরিবেশ থাকার পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ এবং ধন্যবাদ জানাবো ডেপুটি স্পিকারকে, আর তার সঙ্গে বিশেষভাবে ধন্যবাদ জানাবো আমাদের সাংসদ শতাব্দী রায়। তার যে এই উদ্যোগ, সেই উদ্যোগে আমরা এগোতে পেরেছি এবং অবশেষে আমরা রক্তকরবী উদ্বোধন করতে চলেছি। আগামীকাল রামপুরহাটবাসী তথা সাংস্কৃতিক জগতের সমস্ত মানুষকে আমন্ত্রণ জানাচ্ছি, কাল আপনারা 11টায় আসুন রক্তকরবী উদ্বোধন অনুষ্ঠানে। ধানের সুবাসে মাটির টান, আর সেই টানে ভিকে গোল্ড রাইস। ভিকে গোল্ড রাইস, বাংলার চাল, বাংলার গান।